10 লাখ টাকা পুঁজি আছে, 8 লাখ টাকা দিয়ে ঘর তৈরি করছে, আর 1 লাখ টাকার ছাগল কিনছে, আর 1 লাখ টাকা বিভিন্ন খরচের জন্য রাখছে। তাহলে আপনি যদি 1 লাখ টাকার ছাগল নিয়ে কেনেন, 8 লাখ টাকার ঘর বা 9 লাখ টাকার ঘর তৈরি করেন, এই ঘর কিন্তু আপনাকে বেনিফিট দেবে না। আর এই 8টা 10টা ছাগলে কিন্তু আপনাকে কয় টাকা বেনিফিট দিবে, যেটুকু না হলেই না ওইভাবে শুরু করা উচিত। হয়তো আপনি কেন 100টাতে শুরু করবেন, 50টাতে শুরু করেন, আপনি 20টাতে শুরু করেন, 10টাতে শুরু করেন। আপনি ফার্মিং সেক্টরে আসেন, আপনি 20 বছর না, আপনি 2 বছর এটা নিয়ে কাজ করেন, এটার উপরে আপনি প্রশিক্ষণ দেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার 20 বছরই গড়া লাগবে না। 2 বছর পর থেকে আপনি ভালো একজন খামারি, অভিজ্ঞ খামারি হয়ে যাবেন। আপনাকে আর পিছনে ফিরে তাকাইতে হবে না, চাকরির পিছনে দৌড়ানো লাগবে না। এটুকু আমি আশা করি। আমি কিন্তু চাকরি করিনি, ঠিক আছে, আমি কিন্তু সরকারি চাকরি আমি পাইছিলাম, আমি কিন্তু করিনি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার আমিনপুর তালিমনগর গ্রামের শাকিল ভাইয়ের ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের বাণিজ্যিক খামার। দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে এখন অসংখ্য অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল। এই ছাগলগুলো শাকিল ভাই কীভাবে লালন পালন করছেন, ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালনের লাভ কেমন, বিস্তারিত থাকছে আজকের এই পর্বে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে আছি। শাকিল ভাই অনেকদিন পরে কৃষকের রিকোয়েস্টে চলে আসার করে অনেকেই খামার করছে, বেশিরভাগই যদিও সফল হচ্ছে, তো দুই একজন কিন্তু ধরেও যাচ্ছে। একটা জিনিসটা আপনি যখন কাজ করবেন, ওটাতে 100% সাকসেস হবেন, এটা আসলে ঠিক না। এখানে কেউ ঝরে পড়বে, এটা স্বাভাবিক। কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একদম সঠিক পদক্ষেপে আপনাকে আগাইতে হবে, সঠিক যেটা নিয়ম সেভাবে আগাইতে হবে, তাহলে এখানে ঝরে পড়ার সম্ভাবনা কম। আমাদের দেশের যে খামারিরা ঝরে পড়ে হচ্ছে কয়েকটা কারণে। তার মধ্যে প্রধান কারণগুলো হচ্ছে জাত নির্বাচনে প্রথমে ভুল করে। প্রথমে বাংলাদেশে কিন্তু একমাত্র একটাই জাত রেজিস্টার্ডভুক্ত সরকারিভাবে, সেটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল জাত। তাছাড়া অন্য কোনো দেশি কোনো ছাগল আর নেই। যেগুলো আছে বিভিন্নভাবে ক্রস হয়ে আসছে, ওগুলোর কোনো নাম নেই। ক্রস তো ক্রসই, আপনি ব্ল্যাক বেঙ্গলের সাথে অন্য একটা ছাগলের ক্রস হলে ওটা কি জাত হয়ে গেল আপনি তো বলতে পারবেন না। এখন ওটার ভবিষ্যতে কি, ওটার বাচ্চা কেমন, 2টা দেবে, একটা দেবে নাকি দেবে না, কি দুধ দেবে কিনা, হ্যাঁ, কতদিন পর হিটে আসবে, বছরে 2বার দেবে কিনা, কিছুই বলা যায় না। দ্বিতীয়ত হচ্ছে অভিজ্ঞতা কম থাকা সত্ত্বেও তারা বড় পরিসরে শুরু করে। আমি খামারিদেরকে আমার আলহামদুলিল্লাহ পর্যন্ত 800+ খামারি আমার হাতে তৈরি, আমার থেকে নিয়ে খামার করছে আলহামদুলিল্লাহ, অধিকাংশ সফল। সবাই যে সফল হবে তা না, এখানে ব্যর্থতা থাকবেই। কিন্তু আমরা যেটা করি, খামারিদেরকে ওই সঠিক যে জ্ঞানটা ওটা সরবরাহ করার চেষ্টা করি যে আপনি এইভাবে করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, এইভাবে যত্ন নেবেন, এগুলো বলে দিই। আর খামারিরা বিশেষ করে ওই প্রথমে লস খায় হচ্ছে, ওই দেখা যাচ্ছে অভিজ্ঞতা কম, উনি অনেক ছাগল নিয়ে শুরু করে, দেখা যাচ্ছে পরে হিমশিম খেয়ে যায়। ব্ল্যাক বেঙ্গল ছাগলের রোগবালাই কম থাকা সত্ত্বেও অনেক সময় জ্বর ঠান্ডা, এটা স্বাভাবিক, এটা হয়ে থাকে। দেখা যাচ্ছে ওইগুলাই ট্রিটমেন্ট বোঝে না নতুন যারা, এগুলো থেকেই অনেক সময় বড় পর্যায়ে সমস্যা হয়ে যায়। ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের সুবিধাগুলো যদি একটু আলোচনা করতেন। আমি বারবার কিন্তু ব্ল্যাক বেঙ্গল সম্পর্কে বলি, ব্ল্যাক বেঙ্গলের অসুবিধা থেকে সুবিধাটাই বেশি। এটা আমার কথা নয়, এটা হচ্ছে যারা বাংলাদেশে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো নিয়ে রিসার্চ করে তারা বলে ব্ল্যাক বেঙ্গল ছাগল কিন্তু বছরে 2বার বাচ্চা দিতে পারে, 12 থেকে 13 মাসের মধ্যে 2বার বাচ্চা দেবেই। হ্যাঁ, যদি জাতটা অরিজিনাল হয় দেবে। এবং হচ্ছে এটা সব ধরনের খাবার খায়, আপনার মরা পাতা থেকে শুরু করে সব ধরনের মোটামুটি খাবার খায়, খড় খায়, ভুসি খায়, সবই খায়। তাহলে খাবার যে প্রবলেমগুলো এগুলো থাকে না। এই ছাগলটা পালন করে খাবার খরচটা কমানো যায়। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনি অতক্ষণ পর্যন্ত লাভ করতে পারবেন না যতক্ষণ খাবার খরচ কমাইতে না পারবেন। এটা কিন্তু নতুন খামারিরা ভুল করে। খাবার খরচ কিভাবে কমানো যায়, হয়তো 20টা 50টা ছাগল পালবেন, আপনি 1 বিঘা 2 বিঘা জমিতে 50% বা 60% জমিতে আপনি ঘাস চাষ করেন, তাহলে কী হবে, দেখা যাচ্ছে যে খুব অল্প খরচের মধ্যে, প্রত্যেকদিন 2-4-5 টাকা খরচের মধ্যে আপনার ছাগলগুলো কিন্তু হয়ে যাবে। আপনার কোনো খাবার অতিরিক্ত দানাদার কেনার কোনো প্রয়োজন নেই, কোনো কিছুই দরকার নেই, অল্প খরচে হয়ে যাবে। আর যখনই আপনি প্রত্যেকটা ছাগলের পিছনে ডেলি 40-50 টাকা করে খরচ করবেন, তাহলে কিন্তু এই টাকাটা মান্থলি প্রায় 1500 টাকা হয়ে যায়। বছরে এই টাকাটাই কিন্তু 18-20 হাজার টাকা হয়ে যাচ্ছে। তাহলে আপনার 18-20 হাজার টাকা আপনি ছাগলের খাওয়ান, তো আপনাকে কী দিবে, কয় টাকা দিবে?
চেষ্টা করতে হবে খাবারটা কিনবো, আমি একটু পরিশ্রম করে ওই খাবারটা তো ম্যানেজ করতে পারি প্রাকৃতিক উৎস থেকে বা ঘাস চাষ করে। মানে বলতে পারে যে ভাই আমাদের তো জমি নাই, আমরা কি জি। ছাগল পালবো না? অবশ্যই পালবেন। লিজ 1 বিঘা 2 বিঘা জমি লিজ নিলে হয়তো 10-15 হাজার টাকা বিঘায় পাওয়া যায়, লিজ পাওয়া যায় 1 বছরের জন্য। এগুলো নিয়ে শুরু করা যেতে পারে। এক কথায় দানাদার খাবার ছেবে যদি আপনার ছাগল পালন করা যায় তাহলে লাভটা 100%, বেশি হ্যাঁ হচ্ছে। হ্যাঁ অবশ্যই আপনার এখানে দানাদার সবাই খাবার লাভবান হতে যখনই পারবেন। আপনার খরচ বেড়ে বেশি যাবে, তখন কিন্তু লাভ লাভটা হওয়ার কম হবে। সম্ভাবনা খুবই কম কম থাকবে। হবে। এই কারণেই মূলত ঝরে যাওয়ার এই আরেকটা কারণে পয়েন্ট কিন্তু এটা। নতুন খামারিরা তখন বুঝতে দেখে পারে না। চিন্তা করে যে আমার তো খরচ বেশি হয়ে যাচ্ছে, তাহলে তো এটা লাভ করতে পারবো না, তখন দেখা যায় বিক্রি করে দেয়। আবার দ্বিতীয়ত হচ্ছে নিজস্ব লোক না থাকা, অনেকেই আছে প্রবাসী আছে হয়তো বাড়ির লোকজনের জন্য ছাগল কিনে দিল, দেখা যাচ্ছে তারা নিজের মতো করে এটা লালন পালন করে না, ভালো যত্ন নেয় না, ছাগল অসুস্থ হয়ে যায়, মারা যায়। এই কারণে কিন্তু খামারিরা ঝরে পড়ে। সার্বিক বিষয়গুলো যদি একটা ফ্রেমের মধ্যে এনে এইদিকে গুরুত্ব আরো বেশি দেওয়া যায় যে কোন কোন কারণে ছাগল খামারে লস হয়, এই কারণগুলোকে একসাথে করে যদি যাতে লসটা না হয়, এই সমস্যাগুলো যাতে আমার না ঘটে, ওইভাবে যদি চেষ্টা অব্যাহত রাখা যায়, তাহলে আমি আশা করি ছাগল পালনে আপনার ব্যর্থতার থেকে সফলতাটাই বেশি থাকবে। অনেকে দেখা যায় বড় পরিসরে অনেক টাকা ইনভেস্ট করে একটা বাসস্থান নির্মাণ করছে। নো, সেটা করা যাবে না। আপনার কথাটা ঠিক আছে, আমি এরকম দেখছি যে হয়তো 10 লাখ টাকা পুঁজি আছে, 8 লাখ টাকাতে ঘর তৈরি করছে, জি। আর 1 লাখ টাকার ছাগল কিনছে, আর 1 লাখ টাকা বিভিন্ন খরচের জন্য রাখছে। তাহলে আপনি যদি 1 লাখ টাকার ছাগল নিয়ে কেনেন, 8 লাখ টাকার ঘর বা 9 লাখ টাকার ঘর তৈরি করেন, তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে আপনার এই ঘর কিন্তু আপনাকে বেনিফিট দেবে না, না। আর এই 8টা 10টা ছাগলে কিন্তু আপনাকে কয় টাকা বেনিফিট দিবে? 8 লাখ টাকা কিন্তু আটকে গেল। এই টাকাটা কিন্তু আর কোনোদিনও ফেরত আসা সম্ভব না। অবশ্যই। হয়তো যদি সে ঘর বিক্রি করে দেয়, হয়তো 25% বা 30% টাকা আসতে পারে, কিন্তু ওরকম হয় না। কিন্তু সে যদি ওটা না করে 8 লাখ টাকার ছাগল কিনে 2 লাখ টাকা যদি ঘরের পিছনে ইনভেস্ট করতো, 1 লাখ টাকা করতো, এনাফ। আর ছাগল পালনে আমি যেটা মনে করি প্রাথমিকভাবে বড় সড়ো করে না করে যেটুকু না হলেই না ওইভাবে শুরু করা উচিত। হয়তো আপনি কেন 100টাতে শুরু করবেন, 50টাতে শুরু করেন, আপনি 20টাতে শুরু করেন, 10টাতে শুরু করেন, আপনি 6 মাস আগে পর্যবেক্ষণে রাখেন। আমি কিন্তু বারবার একটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন আমরা একটা ভালো জব পাওয়ার জন্য আমরা কিন্তু 20 বছর 18 বছর পড়াশোনা করি এটা জব পাওয়ার জন্য, তারপরেও কিন্তু সবাই সরকারি চাকরি পায় না, সফল হয় না। পরবর্তীতে তারা উদ্যোক্তা হইতে বিভিন্ন 20 বছর কিন্তু পরিশ্রম করি, টাকা ইনভেস্ট করে পড়াশোনা করি জ্ঞান বাড়ার জন্য, তারপরেও আমরা কিন্তু সঠিক যেটা আমাদের গন্তব্যস্থল আমরা যাওয়ার জন্য আশা করি সেটা হয় না। আর আপনি ফার্মিং সেক্টরে আসেন, আপনি 20 বছর না, আপনি 2 বছর এটা নিয়ে কাজ করেন, এটার উপরে আপনি প্রশিক্ষণ দেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার 20 বছরই গড়া লাগবে না। 2 বছর পর থেকে আপনি ভালো একজন খামারি, অভিজ্ঞ খামারি হয়ে যাবেন। আপনাকে আর পিছনে ফিরে তাকাইতে হবে না, চাকরির পিছনে দৌড়ানো লাগবে না, এটুকু আমি আশা করি। আমি কিন্তু চাকরি করিনি, ঠিক আছে, আমি কিন্তু সরকারি চাকরি আমি পাইছিলাম, আমি কিন্তু করিনি। আপনি যে পয়েন্টটা বললেন শাকিল ভাই, এর পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একজন উদ্যোক্তা হুটহাট করে এসে 10 লক্ষ টাকা ইনভেস্ট করে, আমি যার উপরে ইনভেস্ট করছি আমি সেই বিষয়ে আমি কোনো কিছুই জানি না, আমি কিন্তু একবার চিন্তাও করিনি যে আসলে এই বিষয়টা আমার জানা দরকার ছিল। আমি এত টাকা ইনভেস্ট করছি, এটা তো একটা ব্যবসা বা একটা চাকরি, আমাকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, তারপর শুরুটা করতে হবে। ব্যবসাটা কিন্তু সহজ না, আবার কঠিনও না। যেটা কি এখানে মাঝখানে যেটা দাঁড়ায় থাকে সেটা হচ্ছে এই বিষয়ে আপনার অভিজ্ঞতা কতটুকু। অভিজ্ঞতা যদি বেশি থাকে তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। আর যখন 6 মাস 1 বছর এটা নিয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনার কাছে সহজ মনে হবে। একটা রাস্তায় প্রত্যেক দিন বা 2 বার করে আসা যাওয়া করেন, 6 মাস 1 বছর পর এই রাস্তাটা কিন্তু আপনার কাছে একদম সহজ মনে হবে। এই ছাগল পালন আপনার কাছে কঠিন প্রথমে মনে হোক, যখন আপনি এটা নিয়ে কাজ করতে থাকবেন 6 মাস 1 বছর পর আপনার কাছে মনে হবে ইজি। যখন ইজি মনে হবে তখন থেকে আপনি সাকসেস হওয়া শুরু করবেন। আর যতক্ষণ আপনি মনে করবেন এটা কঠিন, আমি পারবো না, বা এটা নিয়ে আমি হচ্ছে না, এরকম বিভিন্ন কিছু মাথার মধ্যে ঢুকবে, ততক্ষণ আপনি সাকসেস হতে পারবেন না। যখন আপনি মনে হবে যে আমি পারতেছি, আমার কাছে ইজি মনে হচ্ছে না, এটা পারতেছি, আমার দ্বারা সম্ভব, যখন মনে হবে যে আপনার দ্বারা সম্ভব, তখন আপনি বেশি ইনভেস্ট করেন। এর মধ্যে আপনার অভিজ্ঞতাটাও হয়ে গেল, এখন আপনি ইনভেস্ট করে আপনার টাকাগুলো নিরাপদে থাকবে আমি আশা করি। আর যখন আপনার কোনো অভিজ্ঞতা নেই, কোনো কিছুই নেই, শুধু টাকা আছে, তখন ওই টাকাটা আসলে অনিরাপদ। ইনভেস্ট শুধু করলেই হবে না, ওখান থেকে ব্যাক আসতে হবে, ফিডব্যাক আসতে হবে। ফিডব্যাক যদি না আসে তখন তো আপনি ইনভেস্ট করলে তখন তো আপনি আরো ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। অবশ্যই। সেজন্য আমার পরামর্শ থাকবে সেটা হচ্ছে এই বিষয়কে বোঝেন। আমরা প্রায় 9 বছর যাবত আমাদের সাথে হচ্ছে জড়িত, এই ব্ল্যাক বেঙ্গলটা নিয়ে কাজ করি, আছেন এবং থাকবেন আশা করি ইনশাআল্লাহ। তা হচ্ছে এই ব্ল্যাক বেঙ্গল ছাগলটা হচ্ছে আমরা বডি ওয়েটে বিক্রি করি, বডি ওয়েটে বিক্রি করি। এখন আমরা 480 টাকা বিক্রি করি পার কেজি, আর যেগুলো প্রেগনেন্ট আছে ওগুলো হচ্ছে 500 টাকা করে, আর পাঠাগুলো হচ্ছে 700 টাকা কেজি।
তা হচ্ছে ওইভাবেই আমরা এখন ওই রেটটাই রাখছি, যেহেতু ছাগলের দাম একটু বাড়ছে তারপরেও আপাতত ওই রেটটাই রাখছি। সামনে বাড়াইলে সামনে হয়তো বাড়াবো, কিন্তু এখন আপাতত এই রেটটাই আছে। পাঠাটা 700 টাকা কেজি। 700 টাকা কেজি 700 টাকা বডি ওয়েট। কেজি। আর পাঠি যেটা আছে প্রেগনেন্ট গ্যারান্টি দিচ্ছেন 500, আর যেটা গ্যারান্টি থাকছে না অর্থাৎ সেটাও কিন্তু প্রেগনেন্ট আছে, হয়তো থাকতে কিন্তু পারে 1 তারপরে মাস সেটা 2 মাস, এগুলো থাকতে পেট পারে। খালি কম থাকে, কম ব্ল্যাক থাকে। বেঙ্গল ছাগলের পেট খালি কম থাকে। সেটা 80, 480। যেগুলো 4 মাস প্লাস গাভিন আমরা 100% বুঝতে পারি, ওটা আমরা কেজিতে 20 টাকা বেশি নেই, 500 টাকা নেই। আর স্বাভাবিকগুলো হয়তো 1 মাস 2 মাসের গাভিন অথবা নাই, নন প্রেগনেন্টের দামই রাখি। ক্যারিং খরচ হচ্ছে যে নিবে তার। আমরা শুধু ছাগলের দামটা রাখি, আর আমরা বডি ওয়েট সিস্টেম এই জন্য করছি, দূর দূরান্ত থেকে আমাদের কাস্টমার আসে, ছাগল ছেড়ে দেওয়া থাকে, যার যেটা মন চাচ্ছে সে সেটাই কিন্তু এখান থেকে দেখে পছন্দ করে নিচ্ছে। রেটটা আমাদের ফিক্সড করা, কোনো ঠকার ভয় নেই যে আমি হয়তো 10 টাকার ছাগল 15 টাকা রাখলাম, এটা না। আমার কথা, আমার ব্যবসার পলিসিটা এরকম, আমি কাউকে ঠকাবো না, আর আমিও যাতে কারোর কাছ থেকে না ঠকি। যেটা আপনার মন চাই নেন, আপনার বড় চাইলে বড় নেন, ছোট চাইলে নেন, 2 দাঁত চাইলে 2 দাঁত নেন, 4 দাঁত চাইলে 4 দাঁত নেন, গাভিন চাইলে গাভিন নেন, আমার এখানে ছেড়ে দেওয়া আছে, আপনার যেটা মন চাই আপনি নেন, রেট আমাদের ফিক্সড করা। মাশাআল্লাহ, আপনি হাটে বাজারে গেলে কিন্তু ছাগল কার কাছ থেকে নিচ্ছেন, নেওয়ার পরে আপনি কিন্তু বিক্রেতাকে পাবেন না, কিন্তু পাবেন না। আর আমাদের একটা এখানে আপনাকে কিন্তু আমাদের একটা ঠিক করতে হবে। প্রতিষ্ঠান এখানে, এখান থেকে আপনি দেখে নিচ্ছেন, এখানে কোনো চালান, যে হাটে বাজার থেকে যে কি হাসিল নাকি বলে চালান করতে হয় ছাগলের, কোনো ঝামেলা নাই, দালালের কোনো ঝামেলা নাই, কোনো রকম ঝামেলা নেই, একবারে একদম risk এখান মুক্ত। থেকে একবারে 20-50-100টা ছাগল একবারে আপনার মতন পছন্দ মতো নিয়ে যাচ্ছেন। এই সার্ভিসগুলো 150 ছাগলের মধ্যে থেকে বেছে আপনি বেছে 10টা আপনার নিচ্ছেন, পছন্দ 5টা মতো, নিচ্ছেন, পছন্দ একটা মতো। নিচ্ছেন, সমস্যা নাই। আপনার বেছে বেছে নিয়ে বেছে বেছে আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারতেছেন। এই সুবিধাগুলো আমরা খামারিদেরকে দিচ্ছি। দেখা যাচ্ছে একটু সমস্যা হলে আপনার কাছে পরামর্শ পাচ্ছে, সুযোগ অবশ্যই, সুবিধা পাচ্ছে, অবশ্যই, সব দিক থেকে কিন্তু সুযোগ সুবিধা পাচ্ছে। সর্বোচ্চ weight। সর্বোচ্চ আপনার সচরাচর হচ্ছে 20 থেকে 22 কেজি হচ্ছে স্বাভাবিক। স্বাভাবিক। 2 দাঁত বা 4 দাঁত। 4 দাঁত বা কেবল হচ্ছে দাঁত হবে। সবচেয়ে বড় এরকম। যেটা হ্যাঁ, আর তারপরেও 6 দাঁত 8 দাঁত হলে 28 কেজি 30 কেজি পর্যন্ত হয়। আমরা ধরলাম যে আপনার 30 কেজি সর্বোচ্চ, 15,000 সবচেয়ে যেটা টাকা, বড়, যেটা 4টা বাচ্চা হয়, ওটা 15,000 টাকার মতো রেট ওটা 3 থেকে 4টা 5টা এরকম বাচ্চা হবে বাচ্চা আসবে। ওই ছাগলগুলো। আসবে, আশা করি। এরকম পেটটা আশা কিন্তু করা অনেক যায়। বড় থাকে অনেক বড় থাকে জি। এবং পেটটা অনেক বড় থাকে, আসলে জায়গা ছাগলের উচ্চতা কম, কিন্তু আপনার ওই যেগুলো বাচ্চা ভালো ছাগল এগুলো সেগুলোর পেট বড় থাকে, সেগুলো বাচ্চা ধারণ ক্ষমতা বেশি। মধ্যমটা ওয়েটটা কেমন? 20-22 কেজি। 20 থেকে 22 কেজি। এটার দামটা কেমন আসতে পারে? 10 থেকে 11,000। 10 থেকে 11। 10 থেকে 11,000। আর যেটা আপনার সবচেয়ে স্বাভাবিক 2 দাঁতের ছাগলগুলো, স্বাভাবিকগুলো। আর ছোটগুলা 10 থেকে 15 কেজি। ছোটগুলা 15-16 কেজি থাকে, 15 কিন্তু অত ছোটগুলা রাখি না, যেহেতু আমাদের ছাগলগুলা 15 থেকে 16 কেজি এরকম ধরে নিতে এরকম রাখতে হবে। ছোটগুলা। 15-16 কেজি, যেমন এই যে এই সবচেয়ে ছাগলটা, ছোট। এটা 15 কেজি। একটা পাঠা সবচেয়ে ওয়েটের 2 দাঁত 4 দাঁত এটা আপনার সবচেয়ে 30 থেকে 35 কেজি হয়, 30 থেকে 35। কিন্তু স্বাভাবিক যেগুলো 2 দাঁতের গুলা 20 থেকে 25 কেজি এর মধ্যে থাকে ওজন। মোটামুটি 30 কেজির 30 কেজি, হ্যাঁ, মানে এমনি 4 দাঁত 6 দাঁত হয়ে গেলে 30-35 কেজি ওজন হয়। 30 থেকে 35 কেজি একটা পাঠার দাম দাম আপনার 20 থেকে 22,000 টাকা, 20 থেকে মধ্যমটা আসছে আপনার 16-17 হাজার। এরকমই 15-16,000। 2 দাঁত বয়সী ওইটা 17-18 আপনার কেজি। 17-18 কেজি 12-13,000 টাকা আসতো। 12-13 হাজার টাকা। খুব কম টাকার মধ্যে কিন্তু একটা খামার হয়ে যাচ্ছে শাকিল ভাই। আমি মনে করি এর চেয়ে ব্ল্যাক বেঙ্গল সহজ ছাগল তো আসলে। আসলে একটা ছাগল আপনি উন্নত জাতের যে ছাগলগুলো, একটা কিনতে গেলে 60-70 হাজার টাকা আপনার লাগবে, 10টা ছাগল কিনতে গেলে 6-7 লাখ টাকা লাগবে। আর আপনার ব্ল্যাক বেঙ্গল ছাগল 1 লাখ টাকায় 10-12টা ছাগল আপনি কিনতে পারতেছেন, এবার শুরু করতে পারতেছেন, এবং এটা হয়তো আপনি হাটে বাজারে বিক্রিও করেন, আপনি ওই রকম রেটেই বিক্রি করতে পারেন। সব সময় কিন্তু দামটা থাকছে, কিন্তু লোকাল মার্কেট ভ্যালু আছে, কারণ শরীরে যতক্ষণ গোস্ত আছে, একটা ছাগলের শরীরে 10 কেজি গোস্ত থাকলে আপনি 8,000 টাকা দিয়ে যে কেউ কিনবে, কিনবে, রাইট। 800 টাকা কেজি যে কেউ কিনবে, কিন্তু আমরা আমি কিন্তু মনে করি- ওইভাবে বিক্রি করতেছি। একটা ছাগল দুঃসময়ের বন্ধু। পারিবারিক কাজের পাশাপাশি এদেরকে একটু যত্ন করলে এখান থেকে বছরে ভালো টাকা আসবে, কিন্তু আসবে, আপনি কিন্তু আহামরি খাবার খরচ হচ্ছে না, না না, এদের পিছনে কিন্তু এক্সট্রা সময় দিতে হচ্ছে না, যার রোগ ব্যাধি কম আপনি এই যে আমরা দেখেন যে ঘিরাও দিয়ে রাখছি, এখানে সকালে ঘাস দেই আর বিকালে ঘাস দেই, এনাফ। আমার বাইরেও এখন ছেড়ে দিচ্ছি না, এখন ধান লাগাইছি চারদিকে, এখানে খাওয়াচ্ছি, ওরা খেয়ে জীবন ধারণ করতেছে। প্রবাসী ভাই অনেকে আছে, তারা তো আর আসতে পারে না, সেক্ষেত্রে তাদের ভিডিও কলে দেখিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা আছে? আমরা সবসময় চেষ্টা করি যে আমরা তাদেরকে বলি যে আপনারা আপনাদের প্রতিনিধি পাঠান, দেখে শুনে পছন্দ করে নিয়ে যাবে। তারপরে অনেকেই দূর দূরান্তে আসতে পারে না, তারা আমাদেরকে আগে টাকা পাঠায় দেয় অ্যাকাউন্টে, আমরা ভিডিও কল করে কোনটা সে নিবে তাদেরকে দেই, ভিডিও করে পাঠাই, তারা চয়েস করে, তখন এগুলো আমরা ওয়েট করে কয় টাকা দাম হয় বলে তারা অ্যাকাউন্টে আমাদের টাকা পাঠিয়ে দেয়, তারপরে আমরা তাদের ঠিকানায় পাঠিয়ে দিই। দর্শক, আপনি পারিবারিক কাজের পাশাপাশি একটু পরিশ্রম করলে কিন্তু এখান থেকে দুঃসময়ের বন্ধু হতে পারে আপনার এই ছাগল। বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল, যেহেতু রোগ ব্যাধি কম, খাবার খরচ কম, সেই ক্ষেত্রে পালন সুবিধা
আপনি অনায়াসে 2-4টা নিয়ে শুরু করলে এখান থেকে ভালো কিছু সম্ভব। তো শাকিল ভাই জি। অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার ছাগলের বাণিজ্যিক খামার এবং আপনার জীবনে উত্তরোত্তর সফলতা কামনা করছি। ভালো থাকবেন। আসসালাম। আপনাকে ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে। প্রিয় দর্শক, আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমাদের শাকিল ভাইয়ের ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।